আমার বাবা গোটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করে করে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়ে আল্লাহর কাছে হাজির দিয়েছেন। দোয়া করবেন আমরা পরিবার যেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমার বাবার পথে মতে আমাদের প্রত্যেকে রাখে। সকলে বলি আমিন। এতেকালের পূর্বে ওনাকে আমরা গোসল দিয়ে দিয়েছিলাম। আমরা দুই ভাই মিলে ওনাকে আমরা গা মাথা থেকে পা পর্যন্ত গোসল দিয়েছিলাম। তো উনি রমজান মাসে দুনিয়া থেকে পর্দা করেছেন, সাথে মাহে রমজানুল মুবারাকার রোজাও উনি পালন করে আল্লাহর দিদারে যাচ্ছেন। আসসালামুলি ওয়া আনা আতজি বিহি, আমার ঈমান, আমার আকীদা, আমার আল্লাহ আমার বাবা হুজুরকে নিজের কুদরতের হাতে এই প্রতিদান দান করবেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী স্থানে আমার বড় সন্তান খায়রুল আমিন সৃষ্টিকে রেখে যাচ্ছি। এই হচ্ছে তোমার অভিভাবক। আমরা ভাইরা মনে করি আমাদের বাবার পরে আমাদের অভিভাবক হচ্ছে খায়রুল আমিন সৃষ্টি ভাইয়া। ওনারা আপনাদের সম্মুখে যা বলার বলে দিয়েছেন। শুধু আপনাদের কাছে একটু দোয়া চাই। আমার বাবা গোটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের গোলামি করে করে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিয়ে আল্লাহর কাছে হাজির দিয়েছেন। দোয়া করবেন আমরা পরিবার যেন আল্লাহ পাক যেন আমাদেরকে আমার বাবার পথে মতে আমাদের প্রত্যেকে রাখে। সকলে বলি আমিন। এবং আপনাদের কাছে অনুরোধ করি, কথা কাজে আমার বাবার সাথে অনেক ধরনের অনেক জায়গায় যোগাযোগ হয়েছে, বিভিন্ন মাহফিলে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গার মধ্যে। যদি আপনাদের সাথে কথা কাজে যদি আমার বাবা কোনো কষ্ট দিয়ে থাকে, সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা প্রত্যেকে হাত তুলে বলুন আপনারা প্রত্যেকে আমার বাবাকে মাফ করে দিয়েছেন। আপনারা প্রত্যেকে আমার বাবাকে মাফ করে দিবেন এবং দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ কাতার বাঁধবেন না, যেহেতু প্রচুর মুসল্লি আপনারা দেখতেছেন। আমাদের হুজুরের লাশ মুবারক আমরা সামান্য পশ্চিমে নিয়ে যাচ্ছি। এখানে উলামায়ে কেরাম শুধু পশ্চিমে দাঁড়াবেন, আপনারা কেউ কাতার বাঁধবেন না। সবাই এখানে রাস্তার মধ্যেও কাতার হতে পারবেন, কেউ কাতার বাঁধবেন না। কাতার আপন কাতারে বাঁধবেন। আল্লামা পীরে তরিকত রাহমায়ে শরিয়ত আলমদার আহলে সুন্নাত হুজুর আল্লামা মুসলিম হুজুরুল্লাহ মুজাদ্দিদুল আলী আমাদের মসজিদ নিয়েছেন গতকাল। উনি এসেছেন, আসামাত্র উনি চোখ খুলেছেন। এভাবে আমাদের আল্লামা শামসুদ্দোহা বারী মুজাদ্দিদুল আলী উনি এসেছেন, উনি চোখ খুলে কথা বলেছেন। আল্লামা এম এ মতিন সাহেব হুজুর যখন এসেছেন উনি চোখ খুলে কথা বলেছেন। তা আমার আব্বা হুজুর ওই সময় চোখটা খুলেছেন, আমার দিকে তাকাইলেন, তাকিয়ে ওনার হাব ভাব আমি ভালো মনে করিনি।
আমি সাথে সাথে ইস্তেগফার করলাম। আমি ইস্তেগফার করছি, উনি ইস্তেগফার করছেন। আমি যখন কালেমা শরীফ পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখি উনি জিহ্বাটাকে নেড়ে নেড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সহধর্মিণী ওনার কানটা নিয়ে লাগিয়ে দিলেন, বলছেন আমার বাবা তো কলেমা পড়ছেন। এরপর আমি দরুদ শরীফ পড়লাম, আমার নবীর দরুদ পড়তে লাগলাম। আমার বৌদিকে জিহ্বা মুবারক লাগছেন। কিছুক্ষণ যেতে না যেতে স্পষ্ট ভাষায় আমার নবীকে সালাত ও সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, চোখটা বন্ধ করলেন। আমার মনে হয়েছে আমার দাদির কোলে আমার বাবা ঘুমাচ্ছেন। আমার মনে হয়েছিল আমার বাবা ঘুমাচ্ছেন। আমার বাবাকে আমরা ইন্তেকালের পূর্বে ওনাকে আমরা গোসল দিয়ে দিয়েছিলাম। আমরা দুই ভাই মিলে ওনাকে আমরা গা মাথা থেকে পা পর্যন্ত গোসল দিয়েছিলাম। তো উনি রমজান মাসে দুনিয়া থেকে পর্দা করেছেন, সাথে মাহে রমজানুল মুবারাকার রোজাও উনি পালন করে আল্লাহর দিদারে যাচ্ছেন। আসসালামুলি ওয়া আনা আতজি বিহি, আমার ঈমান, আমার আকীদা, আমার আল্লাহ আমার বাবা হুজুরকে নিজের কুদরতের হাতে এই প্রতিদান দান করবেন। সেজন্য সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং কারো কাছে যদি আমার বাবা কোনো লেনদেন করে থাকেন টাকা পয়সার ক্ষেত্রে, তাহলে আপনারা দয়া করে মেহেরবান করে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাইরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার বাবা যদি কারো কাছ থেকে টাকা পান, আমি আজকের এই জানাজার মাঠে বলে দিচ্ছি, আমি তাদেরকে আবুল আখেরি আমরা পারিবারিকভাবে ক্ষমা করে দিয়েছি। এবং শুকরিয়া আদায় করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট হুজুর আল্লামা মুঈনুদ্দিন আশরাফী মুতাজিল্লুল আলী, উনি সব সময় আমাদের পাশে ছিলেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমি ওনার শুকরিয়া আদায় করছি। এবং আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন, যারা আমাদের সবসময় খোঁজ খবর নিয়েছেন, তাদের শুকরিয়া আদায় করছি। বিভিন্ন দরবার থেকে এসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ, গৌসুল আজম মেজবান্ডারি, এভাবে গৌসুল আজম মেজবান্ডারির আশেক ভক্তবৃন্দ এবং গৌসিয়া সমিতির ভাইয়ারা এসেছেন, এভাবে আঞ্জুমানি ইয়াহিয়া সুন্নাহ ভাইয়ারা এসেছেন, বিভিন্ন তরিকতের ভাইয়ারা এসেছেন। টেকনাফ থেকে তেতুলিয়া এই মাত্র একজন ভাই আমার সাথে কথা বলেছেন যে আমি টেকনাফ থেকে এসেছি আপনার বাবার জানাজা করার জন্য। টেকনাফ থেকে এসেছেন একজন আমার সাথে কথা বলেছেন। তো আমি তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের হক আদায় করব এরকম কোনো ক্ষমতা আমার নাই। আমার বাবা আমাদের জন্য টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমিন এগুলো রেখে যায় নাই, আমাদের জন্য রেখে গিয়েছেন সুন্নিয়তকে। আপনারা আমাদের জন্য রেখে গিয়েছেন সুন্নিয়তকে, রেখে গিয়েছেন দিন ইসলামকে রেখে গিয়েছেন। আমরা ভাইয়েরা চেষ্টা করবো এই সুন্নিয়তের উপর অটল এবং অবিচল থাকার জন্য। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এবং উলামায়ে কেরাম যারা তশরিফ এনেছেন, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রভাষক সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যারা রাজনৈতিক ব্যক্তি যারা রয়েছেন, যারা রাজনৈতিক ব্যক্তি যারা এসেছেন, বিশেষ করে জাতীয়বাদী দল, আওয়ামী লীগ, ছাত্র দল, ছাত্রলীগ যারা এসেছেন, এভাবে যারা এসেছেন উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ। দাওয়াত ইসলামী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ। তরিকত কমিটির ভাইরা যারা এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের হায়াতে লক্ষ কোটি বরকত দান করুন, আমিন। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।